আপনার বাড়িতে যদি একটা কাজের লোক থাকে, মনে করুন একজন চাকর বা চাকরানিকে দিয়ে আপনি সারা মাস আপনি খাটিয়ে যান, এইবার মাসের শেষে তার হাতে আপনি 10,000 টাকা কি 20,000 টাকা তুলে দেন। এবার আপনি যদি কাজের মেয়েকে 30টা দিন খাটিয়ে তাকে 10,000 কি 20,000 কি 50,000 টাকা তুলে দেন, আপনি যেন ভাববেন না যে আপনি তাকে দয়া করলেন, এটা ভাববেন না। কেন না, তিনি আপনার বাড়িতে 30টা দিন সে পরিশ্রম করেছেন, তাই তার পারিশ্রমিকটা আপনি দিয়েছেন, এটা আপনার দয়া নয়। এইবার আরো বলি, একটু গভীরের দিকে চলে যায়। হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভু নিজে থেকে চরণ বাড়িয়ে দিতেন, এটা কিন্তু মহাপ্রভুর উদারতা নয়। কেন না, হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে একাসনে বসে 3 লক্ষ বার নাম জপ করতেন। এবং একটা কথা বলি মায়েরা, 3 লক্ষ বার নাম কিন্তু উনি করতেন না। হিসাব করে দেখলে কত নাম করে একটু বলে দিই। হরিদাসের যখন ছোট্ট অল্প বয়স, একেবারে বালক, শিশু গোপাল বলা যায়, ছোট্ট ছেলে, নাম তখন ছিল হারেশ। অদ্বৈত ঠাকুরের চরণ যখন পেলেন, অযাচিতভাবে যখন পেলেন, তখন অদ্বৈত ঠাকুর হরিদাসকে তার অন্তরের ভেতরে থাকা যে সুধা, সেটা দীক্ষা মন্ত্রের মধ্য দিয়ে হরিদাসকে দান করেছিলেন, যেটা অদ্বৈত ঠাকুর মাধবেন্দ্রপুরীর কাছ থেকে পেয়েছিলেন। ছেলে মানুষের কথা নেই এগুলো। এই বৈষ্ণবীয় ধারার একেবারে গভীরের ঘটনাগুলো যদি শুধু শ্রবণ করা যায়, শুনতে শুনতেই মানুষের হৃদয় দুলে যায়। আর বৈষ্ণবের কথা শুনতে শুনতে হৃদয় দুলে যাওয়া মানে তার একেবারে সবার প্রথমে যেটি প্রমাণ হবে, সেটা হলো দু চোখ দিয়ে টপ টপ করে মিনিমাম 2 বিন্দু জল গড়াবে। এই কথাগুলোকে শুনবেন ভালো করে, যেহেতু এখানে শিবের একটা বিশেষ শ্রীক্ষেত্র, তা শিবের জায়গায় বসে ভগবানের নাম, মা কালীর চরণ জড়িয়ে ধরে কৃষ্ণের নাম, এটা কিন্তু কোটি জন্মের সৌভাগ্য তৈরি করলে তবে সেটা হয়। বাবা একটু আগেই বললেন যে পরম বৈষ্ণব শিব ঠাকুর। আমাদের হিন্দু সনাতন ধর্মে যত বৈষ্ণবের নাম করবেন, তাদের মধ্যে 12 জনকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে। সেই 12 জনের নাম হচ্ছে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বয়ান, শকির, বয়ম। বয়ম মানে নিজেকে বলছেন কে? স্বয়ং যমরাজ। তাহলে আরো আমি সবিস্তারে একটু পরে বলছি। এই 12 জন বৈষ্ণব হচ্ছে সবার ওপরে থাকেন। এবার এই 12 জন বৈষ্ণবদের মধ্যে আবার সবার আগে যার নাম করতে হয়, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। মহাদেবের মতন ত্যাগ, বৈরাগ্য কেউ পারে না। বৈরাগ্য একমাত্র দেবাদিদেব মহাদেব দেখিয়েছিলেন যে বৈরাগ্য কাকে বলে। মহাদেবের মতো কেউ দেখাতে পারে না। এ বিষয়গুলো একটু পরে বলছি, শোনেন। যখন মাধবেন্দ্রপুরীর কাছ থেকে দীক্ষা পাওয়া, শক্তি পাওয়া, সাধনাটাকে রপ্ত করা, সমস্ত রত্নকে যখন অদ্বৈত ঠাকুর ওই ছোট্ট ছেলে হরিদাসকে অর্পণ করে দিলেন, তখন সেই হরিদাস ওই অদ্বৈত ঠাকুরের কাছ থেকে যখন হৃদয়ে মন্ত্রটা পেল, তখন হরিদাসের 2 চোখ দিয়ে কলসি কলসি নয়নের ধারা বিগলিত হয়। হরিবোল হরিবোল। এবং ওই ছোট্ট ছেলে হরিদাস অদ্বৈতের চরণ যুগল জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, গুরুদেব, আপনি আমাকে অযাচিতভাবে যখন আপনার হৃদয়ের সম্পদ আপনি আমার হৃদয়ে দান করলেন, তার মানে আজকে আপনি আমার গুরুদেব হলেন। আর এটা আমি জানি যে গুরুদেবের চরণ থেকে, গুরুদেবের হৃদয় থেকে কেউ যদি কোনো কিছু তার হৃদয়ে সঞ্চয় করে নেয়, গুরু যদি কাউকে কিছু দক্ষিণা স্বরূপ, গুরু যদি কাউকে কিছু দান করেন, কর্তব্য থাকে শিষ্যকে গুরুর চরণে তার পরিবর্তে সামান্য কিছু দক্ষিণা দেওয়া।
যদি না দেওয়া হয় তাহলে গুরুর থেকে পাওয়া সম্পূর্ণ বিদ্যা বা বুদ্ধি বা ভক্তি এটা সমাজে শুভ কাজে লাগানো যায় না। তাই হে গুরুদেব, আমার মাকে ছেড়ে আমার বাবাকে ছেড়ে আমি সারাটা জীবনের জন্য একা বেরিয়ে এসেছি রাধা কৃষ্ণের ভজন করার জন্য। তাই গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিলেন, কিন্তু দক্ষিণা স্বরূপ তো আমি কিছু দেবার কথা ভাবতেও পারছি না, কিন্তু দক্ষিণা না দিলে তো আমার এই মন্ত্র শুভ কাজও দেবে না। তাই হরিদাস কিছুক্ষণ চিন্তা করে গুরুর চরণ ধরে বলেছিলেন, গুরুদেব আমি দক্ষিণা কিন্তু আপনাকে দেবই, তবে টাকা পয়সা সোনা দানা গয়নাকাটি জমি জায়গা এই সব নয়। আপনি যেহেতু আমাকে দক্ষিণা দীক্ষা দিলেন, তাই আপনার চরণে আমি শিষ্য হিসাবে দক্ষিণা স্বরূপ যেটা দিলাম সেটি আপনার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতগুলো দিন বেঁচে থাকব আপনার দেওয়া এই দীক্ষা মন্ত্রটি প্রতি মাসে 1 কোটি করে জপ করব। হরি বল, হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইবার মায়েরা এটা শুনতে যতটা সহজ, এত সহজ কথা নয়। নিজেকে উপলব্ধি করে দেখতে হবে যে মাসে 1 কোটি করে নাম উচ্চারণ করা ছেলে মানুষের কথা নয়, এটা ভাবলেও পাগল হয়ে যেতে হয়। 30টা দিনে 1 কোটি করে নাম, মানে আপনি 1 কোটিকে 30 দিয়ে ভাগ করে দেখবেন, সেইখানে সংখ্যা এসে যায় 3,33,333.33 হয়ে যাবে। তাহলে আপনি অন্তত পক্ষে সোজা সাপটা যদি বলেন 3,33,333টা নাম করতে হয়, আরও যদি সহজ করে বলা যায় 3,33,000 নাম করা হয়, কিন্তু 33,000টাকে আমরা আপাতত দৃষ্টিতে ধরি না বলে আমরা সহজভাবে বলে দিয়েছি হরিদাস ঠাকুর কত নাম করেন, 3 লক্ষ বার নাম করেন। তাহলে এই যে হরিদাস 3 লক্ষ বার নাম করে কতক্ষণের মধ্যে? 8টি প্রহরের মধ্যে করেন। 8টি প্রহর, দিনে 4টি, রাত্রিতে 4টি। দাঁড়ান সুন্দর করে বুঝিয়ে দিই। তাহলে দিনের মধ্যে 4টি প্রহর হচ্ছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহর, 9টা থেকে দুপুর 12টা দ্বিতীয় প্রহর, দুপুর 12টা থেকে 3টে তৃতীয় প্রহর, আর 3টে থেকে সন্ধ্যা 6টা চতুর্থ প্রহর। ঠিক আবার সন্ধ্যা থেকেও শুরু হচ্ছে আরও 4টি প্রহর। তাহলে 8খানা প্রহর মিলিয়ে হয় 24টি ঘন্টা, আর 30টি মুহূর্ত মিলিয়ে হয় 24টি ঘন্টা। 48 মিনিট এক একটি মুহূর্তকে ধরা হয়। আমরা অনেকেই বলি 1 মুহূর্তও থাকতে পারি না, 1 মুহূর্ত সহ্য করতে পারি না, কিন্তু মুহূর্তটা কতটা সময় এটা অনেকে জানা নেই। বলে দিই, মুহূর্তটা হচ্ছে 48 মিনিটে হয়। 15 মুহূর্ত মিলে একটা ওই 4টে প্রহর হয়। 12টি যে ঘন্টা এর মধ্যে 15টা মুহূর্ত হয়। দিনের বেলা 15টি মুহূর্ত আর রাত্রির বেলায় 15টি মুহূর্ত, এই টোটাল 30টি মুহূর্ত মিলে হচ্ছে 24টি ঘন্টা। এবার তার মধ্যে বৈষ্ণবদের কাছে সবথেকে বেশি মূল্যবান কোন মুহূর্তটা এটা বলে দিই। রাত্রির 14 নম্বর মুহূর্তটা যারা বৈষ্ণব, যারা ত্যাগী, যারা সাধক, যারা যোগী, তাদের কাছে ওই রাত্রির 14 নম্বর যে মুহূর্তটা আসে, ওই মুহূর্তটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মুহূর্ত। নিতাই গৌর হরি বল। যে মুহূর্তটাতে মানুষের ঘুমিয়ে কাটানো কোনোভাবেই উচিত নয়, আর যে মুহূর্তটাকে বলা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত বা সত্যের মুহূর্ত। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে এখানে পরম সত্যকে উপলব্ধি করার একটা বিশেষ মুহূর্ত, তাকে বলে ব্রহ্ম মুহূর্ত। আবার অনেকে বলে সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত যে সময়সীমাটা, এটাকে পরম ব্রহ্ম মুহূর্ত বলা হয়। যে সময় আগেকার দিনের মা ঠাকুরমার, আমার নিজের ঠাকুরমার কথা বলছি, আমার নিজের ঠাকুরমা যত রাত্রিতেই ঘুমাতে যায় 3:30 থেকে 4টের মধ্যে ঠাকুরমার ঘুম ভাঙবেই ভাঙবে। আর আপনারা মেদিনীপুর জেলার মানুষ, আপনাদের অনেকের বাড়িতে চল আছে ভোরের বেলা ঘুম থেকে ভেঙে, ঘুম থেকে উঠেই সবার প্রথমে কাজ হচ্ছে শঙ্খধ্বনি করে দেওয়া।
কেন শঙ্খধ্বনি করে দেয় না, ওই ব্রহ্ম মুহূর্তে, আমি মায়েদেরকে একটা সোজা সাপটা বলে দিই, আস্তে একটু আস্তে আস্তে, যে হিসাবটা আমি বুঝিয়ে দিলাম এটা যদি আপনাদের মনে না থাকে অন্তত মনে রাখার মতন করে একটা বলে দিই। ভোর 3:20 থেকে 3:40 পর্যন্ত এই টাইমটুকু কষ্ট করে একটু বিছানায় মেরুদণ্ড সোজা করে বসবেন। এটা আপনি 21টা দিন করে যান, আমি এগুলো বলে দিচ্ছি। 21টা দিন আপনি করে যান, তারপরে আপনি কি অপ্রাকৃত ফল আপনি পাচ্ছেন আপনি নিজে থেকে নিজেকে বিচার করে দেখবেন। এই 3:20 থেকে 3:40 এর মাঝখানে কোনো একটা মুহূর্ত, কোনো একটা নিমেষ বা পলক সরাসরি ব্রহ্মের সঙ্গে আপনার সম্পর্ক হবে। সেটা বলা যাবে না কোন সময়টা, কিন্তু মোটামুটি এটা নিশ্চিত বলা যায় 3:20 থেকে 3:40 মধ্যে কোনো একটা সময় পরম ব্রহ্ম অযাচিতভাবে সাধকের হৃদয়ে এসে চরণের কৃপা দিয়ে দেন। সেইটুকুকে পাবার জন্য ওই ব্রহ্ম মুহূর্ত মানুষের ঘুমিয়ে কাটানো উচিত নয়। তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমরা একমাত্র চৈতন্যদেবের আশীর্বাদে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে চৈতন্যকে চিনতে পেরেছি। কিন্তু যে মানুষ চৈতন্যকে চেনেন না, অথচ মা কালী, মা দুর্গা, শিব, জগন্নাথ, হা রাধে, হা কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু নিতাই তত্ত্ব জানে না, গৌর তত্ত্ব জানে না, আমি তাদের ক্ষেত্রে বলবো নিতাই আর গৌর সম্পর্কে মিনিমাম ধারণাটুকু আগে তৈরি করবেন, কিচ্ছু চেনার দরকার নেই। যে নিতাই চরণে ভক্তি আনতে পেরেছে, যে গৌর চরণে ভক্তি আনতে পেরেছে, সে যদি রাধারানীর নাম নাও জীবনে করে, সাক্ষাৎ রাধারানী এসে তার হৃদয়ে চরণ যুগল বাড়িয়ে দেয়। নিতাই গৌর আনন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য যে কথাটি বলছিলাম মায়েরা, যে আপনার বাড়ির চাকর বা চাকরানিকে আপনি আসতে, কি হলো, কর্ডটাকে চেঞ্জ করে দেবে, একটু ফল্ট হয়ে যাচ্ছে বোধহয়। আচ্ছা, ওই কর্ডটা একটু সরু, একটু মোটা করে দাও। নিতাই গৌর হরি বল। তা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানার আগে যেটা বলার কথা বলি, যেমন আপনার বাড়ির চাকর বা চাকরানিকে আপনি মাইনে যতই বেশি দেন, আপনি নিজে ভাববেন না আপনি একজন দয়া করেছেন। আর হরিদাস ঠাকুরকে ভগবান কৃপা করেছেন বলে ভগবান হরিদাসের ক্ষেত্রে কিন্তু দয়াবান নয়। ভগবান কিন্তু হরিদাসকে কৃপা করেননি, তার কারণ হরিদাস 3 লক্ষবার নাম করেছেন, তাই তিনি ভগবানের কৃপা জোর করে আদায় করেছেন। কিন্তু আমি মায়েদেরকে প্রশ্ন করব, হরিদাস 3 লক্ষবার নাম করেছেন, ভালো কথা, কিন্তু আপনারা বলুন তো মা, জগাই মাধাই গৌর হরির জন্য কি করেছেন? কি করেছেন জগাই মাধাই? কিচ্ছু করেননি। বরং আমি এই মাইক আছে, মাইকে ইউটিউব হচ্ছে, এখানে আমি বসে বলতে পারি, জগাই মাধাই বৈষ্ণব জগতে যেটা দেখিয়েছেন, হাজার বৈষ্ণবের কানে আঙুল দিয়ে থাকার কথা। 80 হাঁড়ি করে মদ খেতেন এবং গোমাংস রান্না করে খেতেন 2 ভাই, এই জগাই মাধাই। তাহলে এইবার বলি, যে জগাই মাধাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ্যপান করে গোমাংস রান্না করে ভক্ষণ করে তাদের নেশাটা যখন তুঙ্গে উঠে যায়, তখন নেশাটাকে আরো বেশি জমানোর জন্য নদিয়ার নবদ্বীপে যাদের মাটির ঘর, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, বাইরে থেকে আগুন দিয়ে ভেতরের মানুষকে পুড়িয়ে মেরে তারা 2 ভাই নিজেকে আনন্দ পেতেন। দেখুন একটা কথা বলি, মানুষকে মেরে দিয়ে ঘর পুড়িয়ে দিয়ে আনন্দ করতেন, এমন মাতাল তো ভগবানের জন্য কিছু করেননি। তাহলে সেই জগাই মাধায়ের মুখ থেকে মদের স্বাদ সরিয়ে দিয়েছিলেন, সেই জগাই মাধায়ের হাত থেকে মদের গ্লাস চিরতরে সরিয়ে দিয়েছিলেন, সেই জগাই মাধায়ের জিভ থেকে গোমাংস রান্নার স্বাদ চিরতরে সরিয়ে দিয়েছিলেন, সেই জগাই মাধাইকে গলায় তুলে দিয়েছিল তুলসী কাঠের মালা, আর হাতে ধরিয়ে দিয়েছিল জপের মালা। কে? এই নিতাই, এই গৌর। তাহলে এইবার বলুন, সত্যযুগে নারায়ণ, তিনি সত্যযুগের মানুষকে কৃপা করেছেন। ত্রেতা যুগে রামচন্দ্র, ত্রেতা যুগের মানুষকে কৃপা করেছেন, কিন্তু বিনা কারণে বালিকে বধ করেছিলেন।
আর আপনারা দাপর যুগের ঘটনা তো আপনারা অবশ্যই জানেন, রাধারানী বিনা স্বার্থে পাগলের মতন ভালোবেসেছেন, কিন্তু প্রতিদানে রাধারানীকে 100টা বছর ঠাঁয়ে বসিয়ে কাঁদিয়েছিলেন। আর নিমাই উদার ভগবান, তাকে যে ডেকেছে তাকেও তিনি প্রেম দিতে ছুটে গেছেন, যে জীবনে কোনোদিন ডাকেননি তাকেও তিনি বাহু দুটো বাড়িয়ে হরি বলিয়ে উদ্ধার করে দিয়েছেন। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য আমি একটা কথা সবার ক্ষেত্রে বলে দিই, আপনারা কোন ভগবানকে ডাকেন আর কোন ভগবানকে মানেন সেটা বড় কথা নয়। আমরা যেহেতু কলিযুগে জন্ম নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের মন্দিরে, বিশেষ করে হৃদয় মন্দিরে, নিতাই আর গৌর বাদ দিয়ে আমার কাছে শ্রেষ্ঠ দেবতা আর কেউ হতে পারে না। এটা অন্তত আমাদের সংকল্প নিতে হবে। অন্তত পক্ষে মায়েদেরকে বলি বা বাবাদের বলি, নিতাই গৌরকে আলাদা করে মন্দিরে রেখে যদি পুজো করতে সময় আপনি না পান, নিতাই গৌর উদার তো, নিতাই গৌরকে নিয়ে অত চিন্তা করার নয়। নিতাই গৌর বলেছেন, আমাকে যদি আলাদা করে তোমরা মন্দিরে রেখে সেবা নাও দিতে পারো, অসুবিধে নেই। যখন কীর্তন হবে, কীর্তন আসরে বসে 3টে ঘন্টা যদি মন দিয়ে কীর্তন শুনতে পারো আর চোখ দিয়ে যদি অশ্রু বিগলিত করতে পারো, আলাদা করে সেবা দিতে হবে না। নিতাই গৌরের নাম শুনলেই ভগবানের পরম সেবা হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, মনিটারটা একটু কম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, দিনের বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারি অন্ধ চরণার বিন্দ। আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারি অন্ধ চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে ভজরাধ কি দিন গোপাল কি দিন, কি দিন কি দিন বলো মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল, মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। জয় নিতাই। আজকে শ্রী চৈতন্য সম্পর্কে ধারণাটা আমাদের রাখবো, জানবো, বুঝবো, এটাই আমাদের সংকল্প থাকবে। এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই ভাগ্যবান,
আর যারা দীক্ষা নেননি তাদেরকে আমি অনুরোধ করব দীক্ষাটা নিয়ে নেবেন। কারণ দীক্ষা মন্ত্র যদি নিয়ে থাকেন, আপনি যেন এইটুকু ভাববেন না যে আপনার ওই দীক্ষা মন্ত্র কোনো সাধারণ একটা মানুষ তৈরি করেছে, এটা কিন্তু নয়। এমনি বেদে একটা কথা আছে কি, যে বেদ পাঠের মধ্যে যে শক্তি আপনি হৃদয়ে ধারণ করবেন, মনে করুন আপনি বেদ মন্ত্র শুনছেন, এবার শুনতে শুনতে আপনি মুখস্থ করে ফেলেছেন, 10 দিন কি 20 দিন কি 5টা বছর আপনার মুখস্থ ছিল, কিন্তু কোনো কারণের জন্য আপনি ভুলে গিয়েছেন, সংসারের চাপে পড়ে হোক বা বিভিন্ন কারণে হোক আপনি মন্ত্রটা মুখস্থ করেছিলেন কিন্তু এখন মনে নেই, ভুলে গেছেন। কিন্তু বেদে তাতে একটা নিয়ম করে দিয়েছে, বেদ মন্ত্র যদি মুখস্থ তুমি না করে থাকো তাহলে ঠিক আছে, আর মুখস্থ যদি করে ফেলেছো তাহলে তোমার পূর্ণ দায়িত্ব থাকবে, যতদিন তুমি পৃথিবীতে থাকবে সেই মন্ত্র যেন হৃদয় থেকে সরে না যায়। একবার যদি বেদ মন্ত্র মুখস্থ করার পরে তোমার হৃদয় থেকে বেরিয়ে যায় বা ভুলে যাও, বেদে এটুকু বলা রয়েছে তোমাকে 108টা ব্রাহ্মণ্ডকে তোমাকে প্রায়শ্চিত্ত করার দরকার হয়। আর আপনি যে দীক্ষা মন্ত্রটি গুরুদেবের কাছ থেকে নিয়ে থাকেন, সেই মন্ত্রও যদি আপনি মুখস্থ করার পরে আপনি অনায়াসে ভুলে যান, আপনাকে ব্রাহ্মণ্ডকে প্রায়শ্চিত্ত করার দরকার। কিন্তু আমি কত মা বাবাকে দেখেছি, মন্ত্র নিয়েছে কোনো একটা চাপে পড়ে হোক বা কোনো নিছক একটা মিথ্যা আবেগে জড়িয়ে হোক, যে কারণে হোক মন্ত্র নিয়েছেন, কিন্তু মন্ত্রের প্রতি মর্যাদা কিন্তু দিতে সবাই পারেননি। আর একটা কথা বলে দিই, এই কীর্তন গান যদি ভালো না লাগে শুনতেই হবে, এটা কিন্তু বৈষ্ণবগণ বলেননি। কারণ ভক্ত হবার আগে মানুষের কিছু কিছু পরিবর্তন, যেটা ভক্তের আগের দরকার, যেটা চৈতন্যদেব বলেছেন এবং অনেক অনেক মহাপুরুষগণ বলেছেন। যেমন স্বামী বিবেকানন্দ, তিনি তো একবারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলো, তোমার শরীর ভালো থাকবে। কারণ একটা কথা বলছে, শুধু এই কথাটাকে ওই সহজভাবে জেনে নিয়ে আর সমাজে বিষ ছড়িয়ে কথা বললে হবে না। স্বামী বিবেকানন্দ যখন কোনো কথা বলে তলিয়ে দেখতে হয় যে তিনি কি বলতে চেয়েছেন। উনি যদি নাস্তিক হতেন, উনি যদি ঈশ্বরে বিশ্বাসী না হতেন, তাহলে উনি ধ্যান করতেন কেন? ধ্যানস্থ হয়ে তিনি পাগল হয়ে থাকতেন কেন? একটা শক্তির আরাধনা করতেন। গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেললে শরীর ভালো থাকবে, এটা কাদের জন্য? সাধারণ মানের, সাধারণ মনের মানুষের জন্য। বলছে তুমি গীতা পাঠ করবে তো ছেড়ে দাও, গীতা পাঠ শুনবে ছেড়ে দাও। তার আগে প্রাথমিকভাবে কতগুলো কথা বলি। মনের মধ্যে চিন্তাটাকে যতক্ষণে তুমি পরিশুদ্ধ না করতে পারবে, তোমার আবেগ কিন্তু মিষ্টি হবে না। হরি বল, হরি বল। একটা মানুষের যে মিষ্টি আবেগ, মুখে কথা বলতে লাগে না, তার মুখ দেখলেই বোঝা যায় তার আবেগ মিষ্টি না আবেগটা তেতো। দেখবেন একটা মন্ত্রী, একটা রাজা, একটা মাস্টার মশাই, একটা উকিল, একটা ব্যারিস্টার, সমাজে তাকে সম্মান করে, সেটা শুধু অভিনয় করে সম্মান করে, কিন্তু ভেতর থেকে ভালোবাসা সম্মান দেয় না। কেন না? তার আবেগটা কিন্তু সমাজের মানুষের কাছে ভালো নয়। কিন্তু কাউকে সে কোনো কথা বলে না। আপনাকে যে দুটো গালিগালাজ দিয়ে কথা বলেছে কিন্তু আপনার বাড়িতে গিয়ে মারধর করেছে তা নয়, শুধু তার আবেগটা ভালো নয় বলে সমাজের মানুষ তাকে সম্মান করে না। যতটুকু করে অভিনয় করে করে। কিন্তু দেখা যাবে একজন রাস্তার মাতাল, চাষ করে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে যথেষ্ট সম্মান দেয়। এগুলো কেন হয়? কেন হয়? তার কারণ হচ্ছে তার আবেগটা এতটাই মিষ্টি, মুখে ভাষা দিয়ে কিছু বলার প্রয়োজন হয় না। যার আবেগ মিষ্টি, সমাজে সবাই তাকে ভালোবাসা দিয়ে বুকে টেনে নেয়। নিতাই গৌর হরি বল। আবেগের থেকে মূল্য কোনো কিছুতে হতে পারে না। এই যেমন আপনারা আজকে কীর্তন শুনছেন, এই মুহূর্তে কিন্তু আপনাদের যে একটা আবেগ, আপনারা বসে আছেন, এই আবেগটা চৈতন্যের কৃপায় মধুর আবেগ। কেন বলুন তো? এই ক্ষণে আপনারা কিন্তু মনের মধ্যে অন্য কিছু চিন্তা করছেন না, মনের মধ্যে পরিশুদ্ধ চিন্তা, শুধু কীর্তন রসে ডুববেন। যেহেতু আপনি মনের মধ্যে কীর্তন রসটাকে জাগিয়ে তুলেছেন, আর কোনো চিন্তা করছেন না,
আপনা আপনি আপনার শরীরের আবেগটা সমিষ্ট হয়ে গেল। আর যখনই আবেগ সমিষ্ট হবে সবার প্রতি আচরণটা কিন্তু মধুর হবে। আপনার চিন্তা যদি তেতো হয়, আপনার আবেগ যদি তেতো হয়, আপনার ভালোবাসার মানুষের কাছেও আচরণটা কিন্তু তেতো হবে, বিরক্তিকর হবে। তাই জন্য বলেছেন যে আপনি আগে চিন্তাটাকে পরিশুদ্ধ করুন, তারপরে আপনার আবেগটাকে মিষ্টি করুন, আচরণটাকে সমাজের মানুষের প্রতি মধুর করুন, তারপরে গীতা পাঠ শ্রবণ করবেন, তবে গীতার রস আপনার হৃদয়ে গিয়ে একটু একটু করে বসবে। হরি বল, হরি বল। নচেত আপনি সারা জীবন গীতা পাঠ করে গেলেও গীতার এতটুকু সার কথা আপনার হৃদয়ে কিন্তু বাঁধবে না। এগুলোকে বুঝতে হয়। তাই জন্য চৈতন্যদেব সেই কথা বলেছেন যে তোমার যদি তুলসী মালা নিতে লজ্জা বোধ করে, তোমাকে কে জোর দিয়ে বলেছে যে তুমি তুলসী মালা নাও? কেউ বলেননি। তোমার যদি নিরামিষ আহার খেতে গেলে তোমার শরীরে কষ্ট হয়, খেতে না পারো, নিরামিষ খেতেই হবে, এটা কোনো শাস্ত্রে একবারে নিয়ম করে বলে দেয়নি। সেটা যদি সত্যি হতো তাহলে আপনি বেলুর মঠে গিয়ে খোঁজ নেবেন, 365 দিনের কোনো একটা বিশেষ দিনে বেলুর মঠে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে ভক্তদের বিতরণ করা হয়। এবং এটা চালু করেছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। তাহলে তিনি কেন মাছ মাংসকে প্রসাদের জায়গায় রেখেছিলেন একটা দিন, সেটা তো আমাদের এই ক্ষুদ্র চিন্তা ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বিচার করতে পারি না। উনি ওনার বুদ্ধিমত্তা দিয়ে, ওনার সাধনা দিয়ে উনি বিচার করে চালু করেছেন। হয়তো এমনও হতে পারে যে যারা মাছ মাংসের কথা বাধা দিলে তারা ভগবানকে আর মূলেও ডাকবে না, যাদেরকে সঠিক পথে দাঁড় করিয়ে জোর করে রাখতে গেলে তারা ছিটকে বাইরে চলে যাবে, তাই তাদের জন্য হয়তো এমনও বলতে চেয়েছেন, ওরে তোদের যদি মাছ মাংস না খেলে যদি তোরা ধর্ম পালন করতে না পারিস, আয় আমি তোদের মাছ মাংস খেতে দেব, কিন্তু ধর্মকে আগড়ে ধরে বসে থাক, ধর্ম থেকে সরে যাস না। ধর্ম যেদিন তোকে জড়িয়ে ধরবে সেদিন কোনটা তোর খাবার আর কোনটা পশুর খাবার তখন নিজের চিন্তায় নিজেই বিচার করে চলতে হরি বল, হরি তাই বল। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই জোর করে ধর্ম রক্ষার দরকার নেই, চেতনাটাকে প্রকাশ করার দরকার। তাই রামকৃষ্ণদেব কিন্তু জ্ঞানের কথা বলতেন না। রামকৃষ্ণদেব বলতেন না মোটা মোটা বই পড়ো তবে তোমার জ্ঞান হবে, এটা বলতো না। রামকৃষ্ণদেবের একটাই বাণী, কাউকে যখন সামনে দাঁড়িয়ে আশীর্বাদ করতেন চোখটা বন্ধ করে দিয়ে মাথায় হাত দিয়ে শুধু একটাই কথা বলতেন, তো চৈতন্য হোক। এই চৈতন্যটা মানুষের যদি না জাগে, সে যতই উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে মাকে খেতে দিলে তার ব্যাংকের টাকাটা কিছুটা কম পড়ে যায়। চেতনা না থাকলে হবে না। কিন্তু একটা মাতাল, সে কিন্তু জানে বাড়িতে মা আছে, মাকে খেতে দেওয়া আমি তার সন্তান, এটা অবশ্য কর্তব্য। তাহলে একটা মাতাল পর্যন্ত মায়ের খোঁজ নেয়, কেন জানেন? খেতে পারে মদ, কিন্তু চেতনাটা কিন্তু তার একটুখানি জেগেছে। আজকে হাই রোডের ধার দিয়ে আপনি ঘুরে বেড়াবেন, এখানে তো অনেক জ্ঞানী মানী বাবা মায়েরা বসে আছেন। হাই রোডে যখন যাতায়াত করেন, যে গাড়িগুলো অ্যাক্সিডেন্টে চূর্ণ হয়ে যায় সেই গাড়িগুলোর দাম খবর নিয়ে দেখবেন 30-40 লক্ষ টাকা গাড়ি। তাহলে 30-40 লক্ষ টাকা দিয়ে প্রাইভেট কার কিনে নিশ্চয়ই একটা চাষি চলছে না, একটা মাতাল চড়ে না, একটা সাধারণ মুদির দোকানদার চড়েনি। আপনি খোঁজ নিয়ে দেখবেন একটা বড় অফিসারের গাড়ি ছিল, সেই গাড়ি অ্যাক্সিডেন্টে নিজেও ধ্বংস হয়েছে, 10 জনকে ধ্বংস করেছে। তার মানে প্রমাণ হচ্ছে এটাই, আপনার বিদ্যা বুদ্ধি যত বেশি হচ্ছে, আপনি যত বড় অফিসার তৈরি হয়ে যাচ্ছেন, সমাজে আপনিই কিন্তু খারাপের একটা লাঠি হয়ে দাঁড়াচ্ছেন। এটা বর্তমানে পরিষ্কার হচ্ছে। যে বৃদ্ধাশ্রমে মা বাবাগুলো কাঁদছে, আমি বলে দিচ্ছি 100টা মায়ের মধ্যে 99টা মায়ের সন্তান বড় বড় অফিসার, সেই মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে কাঁদতে হচ্ছে। এই দুঃখটা রাখবেন কোথায়? এখানে কিন্তু আর কীর্তনের কোনো মূল্য থাকে না। কীর্তন শুনবো, মাকে খেতে দেব না। কীর্তন শুনবো, বাবাকে খেতে দেব না। কীর্তন শুনবো, সমাজের মানুষকে মানুষ বলে মনে করব না। কীর্তন শুনবো, পাশের বাড়িতে আগুন লেগে গেলে আমি দেখতেও যাব না। তোমার কীর্তন শোনা আর ভগবানের কাছে প্রসাদ সাজানো, ওই সব কিছুটাই কুকুর ছাগলের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর যেটা শ্রেষ্ঠ বাণী সেটা হলো এটাই, যে তুমি তুলসী মালা না নিতে ইচ্ছে হয় নেবে না, তিলক সেবা না করতে ইচ্ছে হয় করবে না, ধুতি পাঞ্জাবি না পরতে ইচ্ছে হয় পরবে না। যারা বৈষ্ণব হবে তাদেরকে শুধু সম্মান দিয়ে যাবে।
আর কিছু করতে হবে না। আমাদের হিন্দু সনাতন ধর্মের এইগুলো কিন্তু একটা তুলে ধরার বিষয়। কেউ তুলসী মালা পরেছে তাকে ক্রিটিসাইজ করে কথা বলছে, এটা বলা উচিত নয়। আপনি কিছু করতে হবেন না, বৈষ্ণবকে শুধু চোখ বন্ধ করে সম্মান করে গেলে সেই সম্মান সরাসরি গোবিন্দ চরণে চলে যায়। হরি বল হরি বল। তাই আজকে এই যে হরিবাস, এখানে বৈষ্ণব হতে শেখায়, বৈষ্ণবকে সম্মান দিতে শেখায়। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইটা একটা আমাদের কাছে খুব মূল্যবান মন্ত্র। যাই হোক, আমরা বেশি কথা নয়, গত কয়েকটা দিন ধরে কীর্তন রসে আপনারা ডুব দিচ্ছেন, আজকেও ডুব দেবেন, আগামী কয়েকটা দিন ডুব দেবেন। তবে একটা যেটা সার কথা আমি বলে কীর্তন শুরু করব, যে যেহেতু এটা হরিবাসর, এটা কোনো ওই রঙ্গতামাশার আসর নয়, তাই এই জায়গায় বসেছেন মানে আপাতত যেটা মিনিমাম গুণ থাকা দরকার, হরিবাসরে বসলে মানুষ মিনিমাম যেটি না করলে চৈতন্যের কৃপালাভ হয় না, সেটা হলো কীর্তন শুনতে গিয়ে 3টে ঘন্টার মধ্যে কোনো একটা ক্ষণে যেন আমার এই চামড়ার চোখ দিয়েই 2 ফোঁটা জল তার চরণে গিয়ে গড়িয়ে যায়। হরি বল হরি বল। আর যে মানুষ হরিনাম শুনতে গিয়ে কাঁদতে পারে না, যে মানুষ ভগবানকে ডাকতে গিয়ে হৃদয়টাকে মোটেই দোলাতে পারে না, যে মানুষ হরিনাম শুনতে গিয়ে তার চোখে জল এনে গোবিন্দকে দিতে পারে না, আমার মনে হয় কীর্তন শোনার বাইরের 10টা কাঁচা হিন্দি গান শোনা একই বিষয় হয়ে যায়। একমাত্র রসের গান কীর্তন গান। স্বামীজি বলেছেন, বিশ্বের প্রত্যেকটি গানকে তুমি এক জায়গায় রাখবে, কীর্তন গানকে একাকে এক জায়গায় রাখবে। কেন না, কীর্তন গানটা এমন একটি গান, আবাল বৃদ্ধ বনিতার সকলের প্রাণের সুধা মেশানো আছে ওই কীর্তন গানে। হরি বল হরি বল। তাই গৌর হরি বল। একমাত্র কীর্তন গান যা শুনলে পরে, মন দিয়ে শুনলে পরে আপনার কোমর কিন্তু দুলবে না, মন দিয়ে শুনলে পরে আপনার ঘাড় দুলবে না, মাথা দুলবে না, পা দুলবে না, হাত দুলবে না, আপনার হৃদয় দুলবে। একমাত্র কীর্তন গানের হৃদয় দুলবে। তার প্রমাণ 2 চোখে অবিরল অশ্রুধারা। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন হরে কৃষ্ণ। একটুখানি রিভাবটা দাও না বাবা, হালকা করে রিভাব, সুন্দর করে ভেসে যাবে সুন্দর করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি 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 বল। রাম হরে 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 কৃষ্ণ হরে
মিলে একটুখানি, সবাই মিলে এই একটা গান সবাই মিলে একটু হাতে তালি দিই। শব্দ করে করে হাতে তালি দিতে হবে এমন কোনো কথা নয়। ভগবানের উদ্দেশ্যে যে তালি হবে সে তালি একেবারে নিরসভাবে কোনো শব্দ হবে তা নয়। আস্তে যখন আপনি হাতে তালিটা এইভাবে জোরে জোরে দেবেন, এটা কিন্তু কোনো শুভ সংকেত হচ্ছে না। আপনি এইভাবে মিষ্টি করে হাত দুটো রাখবেন, আপনি মুখে নাম করবেন, হৃদয়ে বিশ্বাস আর ভক্তি রাখবেন, হাতটা হালকা করে শুধু স্পর্শ করবেন, তাতেই দেখবেন আপনার মনের মধ্যে ভক্তি আসবে। জোরে জোরে দেবার দরকার নেই, হালকা করে আপনি মন্দিরে বসবেন, শুধু এইভাবে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে হরি হরি বল। হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে আমরা পরম বৈষ্ণবের কৃপা পাবার জন্যই আজকে সবাই সমবেত হয়েছে এই জায়গায়। আর যে কথাটি বলছিলাম মায়েরা, যে 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ। আর ভোলানাথের বিশেষ একটা দিন হচ্ছে মহাশিবরাত্রি ব্রত করার। আচ্ছা বলি, মহাশিবরাত্রি ব্রতটা মানুষ কেমনভাবে করেন আমি সেটা জানতেও চাই না, কিন্তু কেমনভাবে করবেন একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যেহেতু 2 দিন আগে হয়ে গেল, কিন্তু আগামী বছর থেকে আপনারা কিভাবে পালন করবেন বলে দিই। মহাশিবরাত্রি ব্রত করলে বা শিবের মাথায় জল ঢাললে, শিবের চরণে জল ঢাললে আপনি কি পাবেন সেটা কি জেনে বুঝে ঢালেন? এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। সবাই বলে শিবের মাথায় জল ঢালো, শিবের মাথায় জল ঢালো। কেন ঢালবো, কেন ঢালবো এটা কিন্তু জানি না। শুনুন, এগুলো খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। শিব হচ্ছে মহাযোগী। যোগী কাকে বলে? যে যোগ হতে জানে। কিসের সঙ্গে যোগ হতে জানে? পরমাত্মার সঙ্গে যোগ থাকতে জানেন যিনি, তাকে বলেন যোগী। একমাত্র দেবাদিদেব মহাদেব যিনি সদা সর্বদাই স্রষ্টার সঙ্গে নিজেকে যোগ রাখতে পারেন তার সাধনার শক্তির বলে। আর শক্তি এই পৃথিবীতে 365 দিন একভাবে কিন্তু দান করেন না। এবার বলে দিই, 365 দিনই কিন্তু ভগবানের উপাসনা করতে হয়, ভোলানাথের শরণ নিতে হয়। তাতে যদি নাও হয়, অন্তত পক্ষে শিবরাত্রির দিনটা, এখানে যত মা আছেন সবাইকে বলি, শিবরাত্রির দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো সময় যেন আপনি 1 মিনিটের জন্য শুয়ে ঘুমিয়ে পড়বেন না। তার কারণটা বলি, যেমন একটা নিছক ছোট্ট প্রমাণ বলে দিই। অমাবস্যা পূর্ণিমার দিনটা আপনি সমুদ্রের ধারে গিয়ে যদি বসেন, অন্যান্য দিনে সমুদ্রের জলের গতি যা থাকে, অমাবস্যা পূর্ণিমার দিনে তার থেকে অনেক গুণ জল উপরের দিকে উঠতে শুরু করেন। আরও প্রমাণ দেখে নেবেন, পাগলা গারদে যদি গিয়ে আপনি একটুখানি খোঁজ নিয়ে দেখেন, অন্যান্য দিনে পাগলদের পাগলামিটা যেমনভাবে কাটে, অমাবস্যা পূর্ণিমার দিনে পাগলামিটা 100 গুণ বেড়ে যায়। এটা কেন হয়? তার কারণটা বলি। চন্দ্রের আকর্ষণে হয়, কিন্তু চন্দ্র তার কাজটা শুধু করে, চন্দ্রের কথা, মূল কথা চন্দ্র থেকে নয়। চন্দ্র শুধু আপনি যেটা থাকবেন আপনাকে ওই দিনে বাড়িয়ে নেবে, এটাই চন্দ্রের কাজ। কিন্তু মূলত কথাটা কোন জায়গায় সেটা জানতে হবে। এই যে সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবীটা থাকে, আমি একটু অন্যদিকে যাচ্ছি, দেবাদিদেব মহাদেবের সম্পর্কে বলবো। এগুলো সাধারণতভাবে মানুষের ধারণার মধ্যে নেই। আর এইগুলো যদি না জানে, শুধু শুধু হরি হরি করে আমি কিছু লাভ করতে পারবো না, আনন্দ পেতে পারবো, কিন্তু পরমানন্দকে চিনতে পারবো না। সেজন্য এই জায়গাগুলো একটু প্রমাণ করছি, শুনে যান। দুর্লভ জিনিস এই জায়গাগুলো। সৌরজগতের মাঝখানে পৃথিবী ঘুরছে, এটা আমরা জানি, কিন্তু 24টা ঘন্টার মধ্যে ওই যে বললাম 30টা মুহূর্ত থাকে, তার মধ্যে দিনের মধ্যে যে বললাম 15টি মুহূর্ত, 15টি মুহূর্ত 15 রকমভাবে সূর্য পৃথিবীর সঙ্গে সম্পর্ক রেখে পৃথিবীতে শক্তির একটা উত্থান পতন ঘটে। যে শক্তির বিভিন্ন উত্থান পতনের সঙ্গে আমাদের দেহ, আমাদের মন প্রাণ একভাবে কিন্তু কাজ করে না।
আরো বড় প্রমাণ করে দিই, আজকে আপনি যে খাবারটা খেলেন সেই খাবার আজকে শরীর নিয়ে নিয়েছে, কালকে কিন্তু সেটাই যে নেবে সেটা কোনো কথা নেই। সকালে যে খাবার খেলেন সেটা সন্ধ্যায় খাবেন, শরীর নিতে পারবে না। কেন না, সূর্যের সঙ্গে পৃথিবীর চলনের যেমন তফাৎ হয়ে যায়, তেমন পৃথিবীতে থাকা শক্তির উত্থান পতন ঘটে, যেটা গ্রহের মধ্যে ঘটে, আর সেই ঘটনাটা আপনার দেহের মধ্যেও ঘটে। হরি বল, হরি বল। আমাদের শরীরের মধ্যে 2/3 জল থাকে। কত জল থাকে? 2/3 জল। যেমন অমাবস্যা পূর্ণিমার দিনে সমুদ্রের জলকে ওপরের দিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করে, তেমন আমাদের দেহের মধ্যে থাকা যে 2/3 জল, সেটাও কিন্তু অমাবস্যা পূর্ণিমার দিনে দেহের জল কিন্তু ঊর্ধ্বমুখী হয়। এটা প্রমাণ করবেন। আরো প্রমাণ বলে দিই, দেহের রস, দেহের তরল পদার্থ ওপরের দিকে যখন ওঠে, তখন যে মানুষ যে রোগে আক্রান্ত হয়ে থাকেন, অমাবস্যা পূর্ণিমার দিনে দেখবেন রোগের উপদ্রবটা একটু বেশি থাকে। আমি এটা প্রমাণ দিয়ে দিচ্ছি। যাদের একটু বিশেষ করে বাতের ব্যথা আছে, মাথার যন্ত্রণার রোগ আছে, হার্টের ব্যথা আছে, প্রেশারের ব্যথার আছে, বা সুগারের প্রবলেম আছে, আপনি প্রমাণ করে দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিনে একটু হলেও আপনার রোগের প্রকোপটা বেড়ে যায়। এটাও কিন্তু ওই তরল বস্তুকে উপরের দিকে তোলার জন্য আপনার রোগটা বেড়ে উঠছে। তাহলে আপনি কি করে এ থেকে রক্ষা পাবেন? এ থেকে রক্ষা পাবার একটাই পথ, অমাবস্যা পূর্ণিমার 4 দিন আগে কিন্তু একটা ভালো দিন আসে, সেই দিনটা যদি আপনি গ্রহণ করে চলতে পারেন, তাহলে কিন্তু ওই অমাবস্যা পূর্ণিমায় আপনার রোগ ব্যাধির এতটা কিন্তু উপরের দিকে উঠবে না। সেটা হলো একাদশী। একাদশীটা পালন করবেন। এটা যদি নাও করেন, অন্তত পক্ষে বলে দিই, শিব চতুর্দশীর দিন, মহাশিবরাত্রির দিনে এই পৃথিবীতে কোনো অশুভ শক্তির উত্থান ঘটে না। একমাত্র ওই শিবরাত্রির রাত্রিটা এই পৃথিবী থেকে কোনো অশুভ শক্তি নয়, কেবলমাত্র শুভ শক্তির উত্থান ঘটে, যে শক্তিটাকে মানুষের একান্ত প্রয়োজন তার নিজের জীবনে মন আর দেহকে সবল এবং সুস্থভাবে কাটানোর জন্য। এবং সেই শক্তিকে যদি আপনি পরিপূর্ণভাবে গ্রহণ করতে চান, আমি বলি, আপনি যদি প্রকৃতির শক্তিকে পরিপূর্ণ গ্রহণ করে আপনি যদি একটা পূর্ণ মানুষ হয়ে দাঁড়াতে পারেন, তাহলে সেই শক্তিটাকে আপনাকে নিতে হবে। কেমনভাবে নিতে হবে বলে দিই। আপনি প্রত্যেকটি বছর শিবরাত্রির দিন আপনি একাসনে বসে মেরুদণ্ড সোজা করে 12টা ঘন্টা না ঘুমিয়ে একভাবে শুধু শিবকে স্মরণ করে যাবেন। তাতে যদি মনে হয় শিবের মাথায় জল ঢালা হলো না, দরকার নেই। তাহলে আপনি যদি মেরুদণ্ড সোজা করে শিবের স্মরণ নিয়ে একভাবে কাটাতে পারেন, প্রকৃতি থেকে ওই দিনে যে একটা আলাদা শক্তির উত্থান ঘটে, এটা আপনি ওইখান থেকে কিন্তু সঞ্চয় করতে পারবেন। এবার যদি ওইটুকুও না পারেন, তাহলে বলেছে যে তাদের জন্য রয়েছে কিছু করার দরকার নেই, কারণ ওই দিন কেউ পারুক না পারুক, যোগী মহাযোগী শিব ঠাকুর কিন্তু প্রকৃতির সমস্ত শক্তিকে ধারণ করে থাকেন। আর আমরা মানুষ নিজেরা পারি না বলে ওই শিবরাত্রির দিন শিবের চরণে জল ঢেলে শিবকে আমরা অনুরোধ করি, হে বাবা ভোলানাথ, তুমি তো পরম শক্তিমান, তুমি তো যোগী, তুমি তো মহাসাধক, তুমি আজকের দিনে পৃথিবীর যে মূল্য শক্তিটা তুমি দখল করেছো, অর্জন করেছো, আমরা মানুষ, আমরা নিতে পারি না, তোমার চরণে জল ঢেলে তোমাকে সন্তুষ্ট করছি, তুমি এই প্রকৃতির শক্তির আংশিক শক্তি আমার হৃদয়ে দিয়ে দাও, আমার দেহে দিয়ে দাও, আমার বুদ্ধিতে দিয়ে দাও, আমার মনের মধ্যে দিয়ে দাও। এবার ভোলানাথ যদি সেই শক্তিটা আপনাকে দেয়, আপনি অনায়াসেই কিন্তু রাধা গোবিন্দের সেবা করে যেতে পারবেন। লোকে ভাবে শিবের ব্রত করলে স্বামী ভালো হয়, এটা ফালতু কথা, একেবারে ফালতু কথা। ওটার কোনো মানে নেই, মিনিংলেস কথা। শিবের চরণে জল ঢালে স্বামী পাওয়ার জন্য নয়, শিবের চরণে জল ঢাললে একটা অদ্ভুত শক্তির অধিকারী হয়, যে শক্তিটা আপনার থাকলে আপনি অনেক যন্ত্রণাকে অনায়াসেই কিন্তু এড়িয়ে যেতে পারবেন। যার ধৈর্য শক্তি নেই, যার গ্রহণ শক্তি নেই, সে দেখবেন সংসারে বেশি ঝামেলা তৈরি করে। আর যার সহ্য শক্তি, গ্রহণ শক্তি থাকবে, সে অনেক কিছুকে হাসি মুখে কিন্তু সংবরণ করতে পারেন। এটার জন্য শিবের ব্রত করার দরকার। তাই জন্য মাগো, চলুন এই শিব মহারাত্রি, শিবরাত্রির দিন আজকে আপনাদের এখানে শিবের একটা বিশেষ পুণ্যভূমি, এবং শিবকে উপলক্ষ করেই কিন্তু নিতাই গৌরের কীর্তন। আর শিবের কৃপা, মায়ের কৃপা,
এই দুইজনের কৃপা না থাকলে আপনি রাধা গোবিন্দের কৃপা পেতে পারেন নাই। অনেকে বলে শিব আর কালী এরা তো তন্ত্র সাধনার দিকে থাকে, আর আমরা তো কৃষ্ণকে বৈষ্ণব বলি। দেখুন বাবা, একটা কথা বলি, শিব কালীকে আপনি মদ্য মাংস দিয়ে সেবা দেন তো? অনেককে আমি দেখেছি মা কালীর পুজো করতে গেলে মদ্য মাংস দিয়ে সেবা দেয়, কিন্তু যারা মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন দিয়ে মা কালীকে পুজো দেয় তাদের মতো মূর্খ কেউ হতে পারে না। কারণ মা কালীকে তুমি মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন দিয়ে পুজো দিচ্ছ, পঞ্চমকার দিয়ে পুজো দিচ্ছ, কিন্তু তুমি কি একটা বারও তাকিয়ে দেখোনি মায়ের চরণটা যার বক্ষের ওপরে বসানো রয়েছে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে শ্রেষ্ঠ বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবী হবেই, এ তো যুক্তির কথা। তাহলে যিনি বৈষ্ণবী হবেন তাকে মদ্য মাংস দিচ্ছ তুমি কোন জ্ঞানে, কোন বিচারে? দেখো, মা কিন্তু পরম বৈষ্ণবী আর বাবা হচ্ছেন পরম বৈষ্ণব। বৈষ্ণবী আর বৈষ্ণবের কৃপা পেলে তোমার অনায়াসেই কিন্তু রাধা গোবিন্দের কৃপা লাভ হবে। হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গের সঙ্গে গণ্যে নিত্য সিদ্ধ করে ভানে, হরি হরি বল। সঙ্গে দণ্ডে নিত্য সেবা করি সনে, সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌর মণ্ডল ভূমে কে বাজায় অঙ্গভূমে, তারে হয় ব্রজভূমি, তারে হয় ব্রজভূমি, তারে হয় ব্রজভূমি। গৌর প্রেম রসর নবে সে তরঙ্গে যে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, শ্রী রাধা মাধব অন্তরঙ্গ, শ্রী রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার নরোত্তম মাগে তার নরোত্তম মাগে তার সঙ্গে করে নিও হে, করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে। নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিও, নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিও হে। হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও ও হে গৌর ভক্তগণের সঙ্গে করে নিও হে, ও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে। ও হে গৌর ভক্তগণ চরণ শরণ নীলা, ও হে গৌর ভক্তগণ, শরণে শরণে নীলাম, ও হে গৌর ভক্তগণ, শরণে শরণে নীলাম, ও হে গৌর ভক্তগণ, শরণে শরণে নীলাম, ও হে গৌর ভক্ত সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বৈষ্ণব হতে হবে, ভক্ত হতে হবে। আজকে মায়েরা, কারোর বাড়িতে যদি বৈষ্ণবের একটা যাতায়াত হয়, কোনোদিন যদি এটা দেখেন যে আপনি বাজারে ঘোরাফেরা করছেন কিন্তু সদাই যেন বৈষ্ণবের মুখোমুখি হতে হচ্ছে, বা আপনার বাড়িতে দুদিন ছাড়া বৈষ্ণব এসে ধাক্কা দিচ্ছে, ভিক্ষা করছে, কোনো বৈষ্ণব বলছে মা তোমার বাড়িতে দুটো সেবা পাবো, এরকম যদি কোনোদিন হয় আপনার জীবনে, আপনি জানবেন আপনার ভাগ্যের বিকাশ ঘটতে চলেছে। এতদিন আপনার ভাগ্যটা যা ছিল তার থেকে একটু একটু করে পরিষ্কার হচ্ছে। আজকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীবাসের ঘরে, ওমা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে মুখে একটা কথা বলেছিলেন যে আমি 4টে জায়গায় সদা সর্বদাই কিন্তু বিরাজ করি, 4টে জায়গা, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতায় নর্তনে আর সচিমায়ের রন্ধনে। আস্তে খুব ধ্যানস্থ হয়ে কীর্তন শুনতে হবে, 3টে ঘন্টা কীর্তন। যে যত বেশি নিজেকে ডোবাতে পারবে অপ্রাকৃত জগতের স্বাদ সে অবশ্যই এইখানে পাবে। আরে বাবা, মরে স্বর্গ পেতে হবে না, শ্মশানে গিয়ে স্বর্গ দেখতে হবে না, স্বর্গ আপনার হাতের মুঠোই আছে। শুধু আপনার মনকে পরিষ্কার করবেন, চোখ বন্ধ করলে আপনি ওইখানেই স্বর্গের স্বাদ পাবেন। এখানে যা আছে সব এখানেই আছে, যা কোথাও নেই
যা তোমার এখানে নেই তা কোথাও নেই। তুমি একটু নিজেকে পরিষ্কার করবে, এ জন্মে যা পাবে সবই বুঝতে পেরে যাবে। পারমার্থিক সুখ এখানেই তুমি পেয়ে যাবে। তা যে কথাটা বলছিল, চৈতন্য মহাপ্রভু 4টে জায়গায় সর্বদাই বসে থাকেন, সর্বদাই সর্বদাই সর্বদাই। শ্রীবাস অঙ্গন, রাঘব ভবন, নিতাই নর্তন আর সচিমায়ের রন্ধনশালায়। এবার সচিমায়ের রন্ধনশালা মানে অনেক মায়েরা ভাবতে পারেন সচিমায়ের কথা বলছে, কিন্তু না, এখানে সচিমা অর্থে শুধু কেবলমাত্র ওই জগন্নাথ মিশ্রের স্ত্রীকে কিন্তু বলছেন না। এখন গৌরহরি এমন একজন উদার মানুষ, যিনি কারোর কাছে গিয়ে ছুটে গিয়ে যদি হাত পেতে সেবাটা গ্রহণ করেন, তৎক্ষণাৎ কিন্তু তাকে সচিমায়ের আসনে বসিয়ে দেন। আপনিও যদি কোনোদিন গৌরকে সেবা দিতে পারেন, তাহলে আপনি কিন্তু ওই রামশ্যাম যদু মধু লালটু পল্টুর মা নয়, সেই দিন থেকে কিন্তু আপনিও সচিমায়ের আসনে বসে গেলেন। হরি বল, হরি বল। আপনাকে আর ডাকতে হবে না, আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার ওই অবচেতন মনেই দেখবেন গৌরহরি আপনাকে মামা বলে ডাকছে। পরম ভক্তি যার আছে সে অবশ্যই নিতাইকে দেখে, গৌরকে দেখে। তা মাগো, আজকে শ্রীবাসের ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু, শ্রীবাস পণ্ডিত এবং আরো অনেক ভক্তগণ তারা মধুর সুরে কীর্তন করছেন। জয় নিতাই। কোথা থেকে পড়লো গো বাবা? আচ্ছা ঠিক আছে, ওইখানেই থাকে, একটু গুটিয়ে রেখে দাও। জয় নিতাই। ঠিক আছে, ওইদিকে ও হয়ে গেছে, ছেড়ে দাও, এই দিকটা থাকো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় রাধে। আস্তে। আজকে শ্রীবাস ঘরে, ওমা, শ্রীবাসের মতন গরিব মানুষ তো কেউ হতে পারে না। শ্রীবাস পণ্ডিতের একটু একটু কিবোর্ডটা বাড়িয়ে রাখবে, সাধনদা কিবোর্ডটা বাড়িয়ে রাখবে। আস্তে, হ্যাঁ ঠিক আছে। শ্রীবাসের ঘরের মধ্যে দরজাটাকে আটকে দিয়েছে, ভেতরে মহাপ্রভু চোখ বন্ধ করে নাম করছেন। হঠাৎ করে নাম চলতে 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 নামটা দুম করে মাঝপথে বন্ধ করে দিল। মানে সবাইকে নিয়ে না গানে পাগল হয়ে আছে, সবাইকে বলছে ওগো ভাই তোমরা আমার কাছে এসো, তোমরা আমার বুকের মধ্যে এসো, এসো এসো, তোমরা আমার কোলে এসো, আমার কোলে এসো, তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তোমাদেরকে আমি নাম দেব, এসো 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 ভাই। সবাই মিলে গানে গায়। এই রিভাবটা রেখে যাবে, কন্টিনিউ রেখে যাবে। কৃষ্ণ নাম হরি নাম, নিতাই গৌর হরি হরি বল। গানে গা কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বল হরি, চরাচরে বল হরি, চরাচরে বল হরি, চরে বল হরি, বল নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি, বলো না কৃষ্ণ না মধুর না হরি না। এসো ভাই গানে গায় কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নামি গায় কৃষ্ণ না হরি না। দাঁড়াও, মহাপ্রভু হরিনাম করছেন, হরিনাম করছে, হরিনাম করছে, হরিনাম করছে, ভক্তদের সঙ্গে একেবারে পাগল হয়ে চোখ চোখ থেকে বন্যার মতো জল গড়িয়ে যাচ্ছে মহাপ্রভুর। ও বাবা,
চৈতন্যদেব যখন হা কৃষ্ণ বলে কাঁদে, সাধারণ মানুষের কান্নার সাথে কিন্তু মহাপ্রভুর কান্না মেলে না। আমরাও কাঁদি, এখানে অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছে, ঠাকুর ঘরে বসে ঠাকুরকে সেবা দিতে গিয়ে নীরবে কিন্তু বুক চাপড়ে কাঁদেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যখন ভগবানের কাছে গিয়ে কাঁদলেন, কাঁদতে গিয়ে চোখ থেকে যখন জলটা গড়িয়ে গড়িয়ে পড়বে, সেই জলটা যদি এরকম হয় যে গরম জল, বা আপনার ওই চোখের জল যখন আপনার জিভের উপরে পড়বে, তখন যদি দেখেন যে জলের স্বাদ নোনতা স্বাদের হচ্ছে, আপনি কিন্তু জানবেন ওটা কিন্তু ভগবানকে ভালোবাসার জল নয়। হয় কারোর স্বামী হারিয়ে গেছে, তা না হলে সন্তান হারিয়ে গেছে, তা না হলে জমি জায়গা হারিয়ে গেছে, সোনাদানা হারিয়ে গেছে, প্রেমিক প্রেমিকা হারিয়ে গেছে, কোনো না কোনো দুঃখ কিন্তু ভগবানের কাছে ধূপ দিতে গিয়েই মানুষের মনে পড়ে যায়, আর সেই দুঃখটাকে সামলাতে না পেরে ভগবানের কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদেন। হরি বল, হরি বল। এটাকে বলে মায়া কান্না। মায়েরা, মায়া কান্নায় কেঁদে কেঁদে যদি আপনি সারাটা জীবনও কেঁদে কেঁদে মরে যান, চিন্তা করবেন ভগবান কিন্তু মায়া কান্নায় কোনোদিন সুখী হয় না। যে মানুষ মায়া কান্না কাঁদে, ভগবান তার বেশি সর্বনাশ করে। ছেলে লাথি দিয়েছে বলে ভগবানের কাছে গিয়ে বলছি, ঠাকুর তুমি এমন ছেলে দিলে, বৃদ্ধ বয়সে আমায় খেতে দিল না। কিন্তু যেদিন তুমি ছেলেটা চেয়েছিলে, সেদিন কিন্তু একটা বারও বলতে পারোনি, ঠাকুর তুমি আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে, সে ছেলে আমার মুখে সেবা দেওয়ার জন্য নয়, সেই ছেলে যেন তোমার চরণে সেবা দিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল। কারণ একটা জিনিস পরিষ্কার, যে ছেলে কৃষ্ণকে সেবা দিতে শিখেছে, যে ছেলে জপের মালায় নাম করে ঈশ্বরের উদ্দেশ্যে কাঁদতে শিখেছে, সে ছেলে মাকে খেতে দেবে না, শাস্ত্র মিথ্যা হয়ে যাবে, ভগবান মিথ্যা হয়ে যাবে। যে ছেলের অন্তরে কৃষ্ণ প্রেম আছে, পৃথিবীতে আপনি একটা ছেলেকে দেখাতে পারবেন না যে কৃষ্ণ ভক্ত অথচ মাকে খেতে দেয় না। আমি হলপ করে আপনাদের হরিবাসরে দাঁড়িয়ে বলতে পারি, যে ছেলে কৃষ্ণ প্রেমিক হয়ে দাঁড়িয়েছে, সে মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, এমন একটা ছেলেকে আপনি দেখাতে পারবেন না। যদি দেখান এমন ছেলে যে কৃষ্ণ ভক্ত মাকে খেতে দেয় না, তাহলে আমি বলবো ভগবান মিথ্যা, শাস্ত্র মিথ্যা। অনেকে বলতে পারে আমি দেখেছি কৃষ্ণ ভক্ত মাকে খেতে দেয় না, কিন্তু আমি আপনাদের বলে দিই, গলায় তুলসী মালা, জপের মালা, কীর্তন করে, কীর্তন শোনে বৈষ্ণব হয়েছে, অথচ মাকে খেতে দেয় নাই। তো আপনি ভাবছেন ও কৃষ্ণ ভক্ত? না, ও কপট, ও কপট। বাইরে একটা মুখোশ পড়েছে বৈষ্ণবের, সমাজে বৈষ্ণবের রূপটা দেখানোর জন্য, ভেতরে কিন্তু আদৌ কৃষ্ণ প্রেম নেই। যার ভেতরে কৃষ্ণ প্রেম আছে, সে যখন খাবারের থালাটা কাছে পায়, তখন তার মায়ের বদনটা মুখে মনে পড়ে যায়। সে তখন মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? নিজে ঘুমাতে যাওয়ার আগে মায়ের খোঁজ নেয়, মা তুমি ঘুমিয়েছো? বাবা তুমি ঘুমিয়েছো? এই যে মা ভালো আছে কিনা, বাবা ভালো আছে কিনা, মা বাবা পরম গুরু, চরম গুরু, তার শান্তি, তার সুখ, তার আনন্দ, তার পরমানন্দ একমাত্র সেই ছেলে নেয় যে ছেলে পরম কৃষ্ণ ভক্ত হতে পারে। তাই জন্য মানুষের যেটা দরকার, কৃষ্ণ ভক্ত সন্তানের বাসনা করা। দেখুন মা, আজকে যখন শ্রীবাসের ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু পাগল হয়ে হরিনাম করছে, হঠাৎ করে শ্রীবাসের ঘরে হরিনাম বন্ধ করে দিয়ে শ্রীবাসের চোখের দিকে তাকিয়ে বলল, শ্রীবাস কাছে এসো, আমার কাছে এসো। শ্রীবাস পণ্ডিত মনে মনে থরথর করে কাঁপছে যে মহাপ্রভু যদি কাউকে বুকে ডাকে, তাকে তো ব্যথা দেয় ঠাকুর। হঠাৎ আমাকে হরিনাম বন্ধ করে দিয়ে ডাকছে কেন মহাপ্রভু? এক পা দুপা করে এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছেন, প্রভু আপনি আমাকে কেন ডাকলেন? হঠাৎ করে মধুর সুরে হরিনাম গাইতে গাইতে নাম বন্ধ করে দিয়ে আমাকে কি বলার জন্য ডাকলেন? প্রভু আপনি বলুন। শ্রীবাস তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। কথায় কি বলে জানো? অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। জানো শ্রীবাস,
কারোর বাড়িতে যদি বৈষ্ণবের গমনাগমন হয়, জানতে হয় সেই বাড়িটার ভাগ্যের বিকাশ ঘটেছে। তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু আপনি তো এতদিন হরিনাম করছেন, কিন্তু এইভাবে নাম বন্ধ করে দিয়ে কথা তো কোনোদিন বলেননি, আজকে হঠাৎ আপনি আমাকে ভাগ্যবান বলছেন কেন? মহাপ্রভু বলছে, শ্রীবাস আজকে আমি তোমাকে ভাগ্যবান কেন বলছি জানো? আজকে তোমার বাড়িতে দুজন পরম বৈষ্ণব লাইন দিয়েছে, দরজায় ধাক্কা ধাক্কি করছে আমাকে দেখার জন্য। ওরা এক মায়ের পেটের দুই ভাই। দেখবে তুমি দরজার বাইরে দেখো, দরজার ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দু ভাই আমাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে ধাক্কা ধাক্কি করছে। শ্রীবাস তোমাকে আমি একটা কথা বলি, কাছে এসো। তুমি দরজাটা খুলবে, ওদেরকে আপ্যায়ন করবে আর আদেশ দেবে। আমি একটা কথা বলছি, প্রসাদ দেবে, জল দেবে, আপ্যায়ন করবে, আদর করবে, সবই করবে, কিন্তু শেষে তুমি আমার একটা কথা বলবে। ওদের মধ্যে যে ছোট ভাই, তাকে তুমি বলবে সে সারা জীবন আমার কাছে থাকবে, আমি তাকে কৃপা করলাম।